হাই সবাইকে, আমি লিপসা। আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। বাড়ির পুজোর এই ব্লগ ভিডিওটা নিয়ে একটু আসতে দেরি হলো। তো একটা সমস্যা হয়েছিল আমাদের, তো যার জন্য আসা হয়নি। আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন, যার জন্য আমি বেশ 15-20 দিনের মতো কোনো জায়গাতেই ভিডিও দিতে পারিনি। তো অনেক পরেই তাই জন্য এই ভিডিওটা রেকর্ড করা ছিল বলে তো ব্লগ ভিডিও বানিয়ে দিয়েছি। সকালবেলা পুজোর দিন সকালে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে ঘরে রেডি হয়ে গেছি। পুজোর কাজ তো হচ্ছে, পুজোর দিকে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখাবো। তো আমি এখন আনতে চলেছি আমাদের মায়ের যেগুলো সোনার গয়না রয়েছে, বাকি যেগুলো নেই সেগুলো একটু সিটি গোল্ডের কিনে আনতে। তো কিনে আনতে কোথায় যাব? একমাত্র আমার বোনের দোকানেই যাচ্ছি। তো মেয়েটাকে নিয়ে গেলাম, ছেলেটা ওকে ওর জেঠিমার কাছে রেখে গেছিলাম। তো বাইকে করে গিয়েই বোনের দোকান থেকে সমস্ত ঠাকুরের যেগুলো নেই আমাদের সোনার সেগুলোই নিয়ে নিলাম। তো নথ আছে, নথটা বাদ যাবে, তার মধ্যে ঠাকুরের নথ আছে, কানের ঝুমকো আছে, আর হচ্ছে শাশুড়ি মা জিপ করে দিয়ে গেছিলেন সেই জিপটা আছে সোনার, বাকি সব ইমিটেশনের। তো এই হচ্ছে আমাদের পুজোর জায়গা। নিয়েই তাড়াতাড়ি করে বাইরে তো সময় কাটানো আর যাবেই না, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এলাম। তো মায়ের এখন ডাক পড়েছিল যে ছোটো বৌমাকে ডাকো, মায়ের বেনারসিটা পরানো হবে। তো আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম। এবছর বেনারসি আমার ননদ দিয়েছে ওনার মেয়ের ভালো রেজাল্টের জন্য। তো এই বেনারসিটা আমি সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। অনেকটা পরানোর পর মনে হলো যে একটু ভিডিও বানাই, তো যার জন্য লাস্টের দিকে ভিডিওটা। তো আমরা বেনারসি পরিয়ে যে ইমিটেশনের গয়নাগুলো এনেছি সেগুলো সমস্তটাই পরিয়ে দিয়েছি। তো আমাদের মাকে কেমন লাগছে লাস্টে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো আমরা 2-3 বউ মিলে বাড়ির মধ্যেই, আমার যা আসেনি, তো আশেপাশের বাড়ির 2-3 জন যা ছিল সবাই মিলে পরিয়ে দিয়েছিলাম, মাকে সাজিয়ে দিয়েছিলাম। তার মধ্যে পোটোদারও ছিল। পোটোদার দাদু যেগুলো পারে না সেগুলো আমাদের জন্যই ডাকে। পারে না বলতে এই শাড়িটা একদম মেয়েদের মতো করে পরানো হয়, তো যার জন্য। যাই হোক, বাড়ির পুজো তো অনেক কাজ, তো আমার বাচ্চাগুলোও রয়েছে। মা আর বোন আসতো, কিন্তু সেটা রাতে, আর সারাদিন ওদের খাওয়ানো, তার মধ্যে পুজোর কাজ, এই রকম সমস্ত ব্যস্ততার মধ্যে দিয়েই দিনগুলো যায়, পুজোর সময় দিনগুলো। তো বাড়িতে লোক কুটুম্বও ভর্তি, কুটুম যেগুলো আর কি, লোকজন, আত্মীয় স্বজন যা যা বলে। তো যাই হোক, আমাদের মায়ের এখনও চুল লাগানো বাকি আছে, এখনও আরও অনেক ফুলের সাজ আছে, সেগুলো ছেলেরা পুজোর দিনে, মানে পুজোর দিন যেদিন পুজো হয় সেদিন সন্ধ্যের আগে সাজিয়ে দেয়। পুজো হতে হতে পরের দিন আমাদের ভোর হয়ে যায়। তো আমাদের এই কালী পুজোর মানে বিশেষত হচ্ছে এই ভোর হয়ে যায়, পরের দিন হয়ে যায়, যার জন্য উপোস কেউ সহজে করতে পারে না। আমি তো 5 বছর উপোস করেছি, তারপরে প্রেগনেন্ট ছিলাম 1 বছর, আর আগের বছর বাচ্চারা খুব ছোট, এবছরও খুব ছোট। ভাবলাম যে এখন 2-3 বছর গ্যাপ থাক, আবার শুরু করব। জানি না পারবো কি না, মানে এখন বেবি বেস্ট ফিট করে, তো উপোস করতে খুব কষ্ট হয়। যাই হোক, চেষ্টা করব, মা থাকলে সঙ্গে সমস্তটাই হয়, দেখা যাক কী হয়। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগে কি না। আমি একটু লেজি বলতে পারো, লেজিও ঠিক নয়, মানে বাচ্চাদের জন্য না হয়ে ওঠে না ভিডিও এডিট করা, এই পোস্ট করা ঠিকঠাক নিয়ম মতো। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। তো এই হচ্ছে বাকি পোটোদার দাদু এই চুলগুলো লাগাবে, আরও ফুল টুলগুলো সাজাবে সুন্দর করে। তো সমস্তটা হয়ে গেলে লাস্টে ঠাকুরের সাজটা, লুকটা কেমন আসে সমস্তটা দেখাবো। তো চলো এবার যাই। আলপনা দিচ্ছিল আমার একটা যা, তো আলপনাটা কেমন কতদূর হলে একটু দেখে আসে। এই দেখো, পুরো আমাদের মায়ের মানে লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে পোটোদার দাদু এই কাজটা করে চলে গেল। তো এবারে ফুলের সাজ আছে, সেটা বাড়ির ছেলেরা করবে। তো সন্ধ্যের দিকে, বিকেলবেলার দিকে বেবিরা ঘুম থেকে উঠতেই ওদের রেডি করে দিলাম। বাড়িতে পুজো, ওইটা নতুন ড্রেস ছিল, নতুন একটা সোয়েটার, তখন ঠান্ডা ছিল হালকা, তো আমি পরিয়ে দিয়েছি, কোনো রিস্ক নিইনি। তো পুজোর দিনে হরিনামও হতো পুজোর পরের দিন, তো যার জন্য সমস্ত প্রিপারেশান ছিল। পরের দিন লোকজন খাওয়ানোও ছিল, তো এই সমস্তও ছিল পুজোর সময়গুলো। তো সেগুলোই দেখালাম যে এরকম প্যান্ডেল হয়ে গেছে, এই ব্যাপার, লোকজন ওপরে আসছে ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরও দেখিয়ে নিই। আমাদের ঠাকুরের ওখানে ব্রাহ্মণও চলে এসেছে সন্ধ্যের দিকে, সমস্ত বরণ মানে যা যা লাগে পুজোতে সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে। ওই যে আমাদের ঠাকুরের মঞ্চটা ওইভাবে সাজানো হয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এগুলো হচ্ছে ঢাকিগুলোও চলে এসছে, ওদেরও খেতে দেওয়া, সমস্ত দেওয়া। পুরো ভিডিও একদম প্রপারলি বানাতে পারিনি, যখন একটু মনে হয়েছে বানিয়েছি।
লাস্টের দিকে তো আমার ওই ভাইপোগুলোও মানে আমার বাপের বাড়ি থেকে এসছে, ওরাই বানিয়ে দিচ্ছিল ভিডিও। আমি বলে দিয়েছিলাম এইভাবে করে দে আমাকে একটু ভিডিও, তো এভাবেই করে দিচ্ছিলো। ছোট তো ওরা বোঝে না, তো একবার ফোনটা ঠিকঠাকভাবে ভিডিও করছে, একবার ভুলভাল ভিডিও করছে। যাই হোক, সমস্তটা বানিয়েছি যতটা পেরেছি। তো আমাদের পুজোর দিনে আমাদের এই ভোগ ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল আর মিষ্টি। তো অনেক রাতে প্রায় 2টো বেজে গেছে, মানে 2টো নয়, সরি 12টা বেজে গেছে, সেই সময় আমরা খেয়েছি। তখন আমাদের পুজো শুরু হয়নি, মানে আমাদের পুজো শুরু হয়েছিল এই বছর যেহেতু অনেক দেরি করে অমাবস্যা পেয়েছিল, তো যার জন্য পুজো শুরু হয়েছিল অনেক সন্ধেবেলা, অনেক রাতে, মানে 10টা 12টা বেজে গেছে পুজো শুরু হতে। তো এই হচ্ছে আমার একটা মাসি শাশুড়ি, এনারা সবাই মিলে পুজোর জোগাড় করছে, পুজো রেডি করছে। তো আমি মাঝে মাঝে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি কার কী লাগবে, কী ব্যাপার স্যাপার। তো আর মাঝে মাঝে ভিডিও করে যাচ্ছি সেই ফাঁকে। বাচ্চারা ঘুমিয়ে যায় প্রায় 9টা 9:30, তারপর থেকে আমি একদম ফ্রি, মানে আর কোনো অসুবিধে নেই। 12টার দিকে একবার ওঠে দুধ খাওয়ার জন্য, আবার ঘুমিয়ে যায়, আবার হয়তো 2টো 3টের দিকে ওঠে। এইভাবে আমার টাইমটা কাউন্টিংয়ে থাকলে মোটামুটি ঠিক ঘুরতে পারি। তো আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছিলো অনেক রাতে, এবছর পুজো যেহেতু শুরু হয়েছে। ব্রাহ্মণ মশাই অনেক, মানে এটা আমাদের মানে যত বছর ধরেই 25-30 বছর পুজো হচ্ছে, উনিই পুজো করে যাচ্ছে। তো শ্বশুরমশাই তাই চিন্তা করছে যে ব্রাহ্মণ মশাইয়ের অবস্থা খুব খারাপ, খুব শরীর খারাপের সত্ত্বেও এসছেন, তো আর কতদিন পুজো করতে পারবে না পারবে কোনো ঠিক নেই। যাই হোক, আমার যা, আমার 2টো মাসি শাশুড়ি, ওরাই উপোস রেখেছিল। আর এরা এদিকে দেখো, ছেলেরা এদিকে শুধু নাচছে, মানে ওদের কাজ নেই, ওদের শুধু খাওয়া দাওয়া আর বোঝোই পুজো মানে কি হয় না হয়, তো ওইগুলো খেয়ে শুধু নাচ, এই হচ্ছে। তো আমি দেখছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, আমি দেখছি দাঁড়াও তোমাদের ভিডিও নিয়ে ব্লগ বানিয়ে ছাড়বো। আর মামিরা, এই ভিডিওটা একটু লংও হয়ে গেছে, মানে 2-3 দিনের ভিডিও একসঙ্গে, তো যেদিনে হরিনাম ছিল, মানে 2-3 দিন ধরেই পুজোটা হয়, তো আমি 2-3 দিনের ভিডিওটা একসঙ্গে করেই ব্লগটা বানিয়েছি। তো এটা আমার বর, আর তোমরা তো চেনো সবাই ওকে, আর ওটা হচ্ছে আমার ভাসুর ছিল, যারা নাচ ছিল সেটা হচ্ছে একটা জামাইবাবু আর আমার মামা শ্বশুর। তো সবাই মিলে এই রকম নাচ কীর্তন হচ্ছে সন্ধ্যের দিকে। তো কীর্তন আছে পরের দিন, একদিন পরে ছিল, তো তারও ভিডিও আছে। 3টে দল হয়, সন্ধ্যে থেকে একটা, মাঝরাতের দিকে একটা, ভোরের দিকে যিনি রাসলীলা করে তিনি। তো এই বছর পুজোয় আমার শাশুড়ি মা ছিলেন না, উনি হসপিটালে ভর্তি ছিলেন। আর সত্যি আমরা ভাবিনি যে এবছর ওনার, মানে এই যে না থাকাটা একদম সারা জীবনের না থাকা হয়ে যাবে, উনি মারা গেলেন। তো আমরা সত্যি ভেতর থেকে খুবই কষ্টে ছিলাম, আমার তো ভালোই লাগছিল না। তোমরা লক্ষ্য করেছো 15-20 দিন আমি কোনো ভিডিওও দিইনি। যাই হোক, কিছু করার নেই, মনে কষ্ট চেপে রেখে তো জীবনটা এগিয়ে নিয়ে যেতেই হবে। তো এই যে আমি যে একটু শান্তি করে হরিনাম শুনবো তারও উপায় নেই, দুজনে মিলে দুজনকে নিয়ে চলে এসেছি গান শুনতে, কিন্তু খুব চেপে চুপে নিয়ে বসে পড়েছি, খুব উৎপাত শুরু করে দিয়েছিল হয়তো দুজনে। যাই হোক, একটুখানি দিদির গানটা শুনে, দিদি আমাকে চেনে, আর দিদি হচ্ছে আমার স্কুলের সিনিয়র ছিল। তো যাই হোক, একটুখানি গান শুনে আমার তো আর দাঁড়ানোর উপায় নেই, চলে গেলাম ওদের দুজনকে মানে খাইয়ে ঘুম পাড়াতে। এটা হচ্ছে পুজোর লাস্ট দিন, 3 দিন ধরে পুজো হয়, পুজোর লাস্ট দিনে হরিনাম রাখা হয়েছিল। এটা হচ্ছে মিডিলে, যে মাঝখানে যিনি উঠেছিলেন। তো আমরা সারা রাত ঘুমাইনি, কারণ হচ্ছে ওনারা দল থেকে নামছে, নেমে খাচ্ছে, আবার যারা উঠছে তারা খেয়ে উঠছে, এই সব করতে করতে আমাদের ঘুমই হয়নি। তো এই লাস্ট দলকে খেতে দিয়ে আমরা একটু করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ভাসুর আর বর গিয়ে খুব বকাবকি করলো, তারপর উঠে চলে এলাম। এই লাস্ট দল, ইনি হচ্ছে রাসলীলা করেছিলেন। তো আমি খুব একটা দেখতে পারিনি, লাস্টের দিকে গিয়ে ডেকে আনার পরে এসে একটু বসেছিলাম, এই ফুল ছড়াচ্ছিলাম। তো রাসলীলা বা এই হরিনাম কার কার ওখানে হয়, বা এখন হরিনাম সব জায়গাতেই হচ্ছে, তো কোথায় কোথায় হচ্ছে, কারা দেখছো সব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানিও। তো 1 সপ্তাহের মোটামুটি ভিডিও কিছু কালেক্ট করে আমি ব্লগ ভিডিও দেবো ভাবছি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই দেখো আমার ভিডিওগুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করো বা কমেন্ট করো, খুব ভালো লাগে পড়তে। সকলে ভালো থেকো, বাই বাই।